নবীজি গো, এক পর্যায়ে গর্ত খনন করা শেষ হয়ে গেল। আমি আমার মেয়েকে ডাকতে বললাম, মা গো তুমি একটু দেখো গো মা, এই গর্ত খনন করা কেমন হয়েছে। আমার ওই ছোট্ট মেয়েটা সরল মনে এই গর্ত দেখার জন্য যখন সামনের দিকে উকি মারছে, আমি নিষ্ঠুর পাষাণ বাবা হইয়া আমি এমন জোরে পিস্তিকা আমার ওই ছোট্ট মেয়েটাকে লাথি মারছি। একটা লাথি খেয়ে আমার মেয়েটা উপর হইয়া গর্তের মধ্যে বইরা গেছে। নবীজি গো, গর্তের মধ্যে বইরা আমার মেয়ে পাথরের সাথে বাড়ি খাইয়া আমার মেয়ের মাথা ফাইটা টাস্ট করে ফিনকিতে রক্ত বাইর হয়ে গেছে। আমার মেয়েটা হাত দিয়ে আরো দুইটা হাত দিয়ে রক্ত মুছে আর ভয়ে জড়সড় হইয়া কাইপা কাইপা ডাক দিল, বাবা গো, ও বাবা। মাই কইছিল এই দেশের বাবারা নাকি ভালো না, কন্যা সন্তানদেরকে দেখতে পারে। ও বাবা, তুমি আমারে জানে মাইরো না, আমি তোমার কথা দিলাম গো বাবা, এই সমাজে আমি তোমারে কোনদিন বাপ বিলা পরিচয় দেব না। বাবা গো, আমি তোমারে বাপ বইলা পরিচয় দেব না, তাও তুমি আমারে জানে মাইরো না। যুবক স্বামী দুইটা চোখের বাণী বলে কান্দে আর ডাকতে গো, নবী গো, আমার মেয়েটা আমার এইভাবে কইল, তারপরও আবার দিলে একটা ফোঁটা মায়া লাগলো না। আমি নিষ্ঠুর পাষাণ বাবা হইয়া একটা বড় পাথর ওসা কইরা এমন জোরে আমি আমার মেয়েটার মাথার মধ্যে মারছি গো নবী। মারার সাথে সাথে আমার মেয়ের মাথার তারা পেটে ছিটকি দিয়ে মগজ বার হয়ে গেছে। আমার মেয়েটা টয়লা গর্তের মধ্যে বইরা গেছে। আমি নিষ্ঠুর পাষাণ বাবা হইয়া আমার ছোট্ট মেয়েটাকে মাটি চাপা দিয়া যখন চলে আসতেছি, কে জানি পিছন দিকে ডাক দিয়ে কই, বাবা গো, কেমনে পারল গো বাবা, তোমার দিনে কি একটা বুড়া মায়া লাগলো না? তুমি বাপ হইয়া কেমনে পারলা তোমার এই মেয়েটাকে মায়ের তোমার বলাইতে? এ বন্ধু, দুনিয়াতে এমন কোন বাবা আছে নাকি, এমন কোন বাবা আছে নাকি নিজ হাতে নিজের মেয়েকে হত্যা করতে পারে?